আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় থমকে দাঁড়াই। মনে হয় জীবনটা ঠিক যেভাবে চেয়েছিলাম তেমনটা হচ্ছে না কেন, চারপাশের মানুষগুলো কেন এমন, বা কেন আমরা বারবার একই ভুল করি। আসলে আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান আমাদের খুব কাছেই থাকে, শুধু আমরা সঠিক সময়ে সেগুলো বুঝতে পারি না। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলবো যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আজ আমরা আলোচনা করব এমন ১০০টি শ্রেষ্ঠ জীবনমুখী কথা যা আপনার জীবন বদলে দেবে। এই কথাগুলো যদি আপনি নিজের জীবনে কাজে লাগাতে পারেন, তবে দেখবেন চারপাশের পৃথিবীটা আপনার কাছে অন্যরকম হয়ে ধরা দিচ্ছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল কথায় যাওয়া যাক। আপনার অতীতে যারা ছিল তাদের নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। তারা আপনার ভবিষ্যতের সঙ্গী হতে পারেনি, কারণ প্রকৃতি চায়নি তারা আপনার সামনের সুন্দর দিনগুলোর অংশ হোক। এর পেছনে অবশ্যই কোনো না কোনো বড় কারণ ছিল, যা হয়তো আপনি এখন বুঝছেন না, কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবেন। আপনার চারপাশের মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন। যদি আপনার বন্ধু বা কাছের মানুষদের দেখে আপনি অনুপ্রাণিত না হন, তবে বুঝে নেবেন আপনার কোনো বন্ধু সার্কেল নেই, বরং আপনি একটি খাঁচায় বন্দী হয়ে আছেন। কারণ ভালো মানুষ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, পিছিয়ে দিতে নয়। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যে পরিবেশে অসুস্থ হয়ে পড়েছেন, সেই একই পরিবেশে থেকে আপনার সুস্থ হওয়া সম্ভব নয়। নিজেকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবেশ পাল্টাতে শিখুন। আপনি কার সাথে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন, সে ব্যাপারে খুব সাবধান থাকুন। কারণ অনেক মানুষ আছে যারা আপনাকে ব্যবহার করে নিজেদের ভিত মজবুত করবে, কিন্তু ইমারত গড়ার সময় অন্য কাউকে বেছে নেবে। পুরনো বা দীর্ঘদিনের বন্ধু বলেই যে খারাপ মানুষের সাথে লটকে থাকতে হবে এমন কোনো কথা নেই। ক্ষতিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমত্তার পরিচয়। কখনো হাল ছাড়বেন না। আপনি হয়তো জানেনই না যে আপনি সফলতার কতটা কাছাকাছি পৌঁছে গেছেন। জীবনে বড় কিছু করতে হলে প্রতিদিন কাজ করতে হবে। আপনি কেবল সেই দিনগুলোতে কাজ করে সফল হতে পারবেন না যে দিনগুলোতে আপনার মন ভালো থাকে। সততা হয়তো আপনাকে অনেক বন্ধু এনে দেবে না, কিন্তু এটি আপনাকে সব সময় সঠিক এবং খাঁটি বন্ধুগুলো খুঁজে পেতে সাহায্য করবে। সঠিক মানুষকে বেছে নেওয়ার ক্ষমতার চেয়েও বড় ক্ষমতা হল ভুল মানুষকে ছেড়ে চলে আসার শক্তি অর্জন করা। আপনি যত বেশি অপ্রয়োজনীয় জিনিসের পেছনে সময় নষ্ট করবেন, আপনার জন্য যা সঠিক তা পেতে তত বেশি দেরি হবে। নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন, কারণ নিখুঁত হওয়ার এই জেদ আপনাকে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। জীবন নামক এই রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান, কারণ এখানে মানুষ সিগন্যাল ছাড়াই আপনার লেন পরিবর্তন করে দিতে পারে। আপনি বর্তমানে যা আছেন তার জন্য কখনো আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে বলি দেবেন না। মানুষের আসল রূপ তখনই বোঝা যায় যখন তারা আপনার কাছ থেকে তাদের প্রত্যাশিত জিনিসটি আর পায় না। যারা কেবল প্রয়োজনে আপনার কাছে আসে, তাদের জন্য সবসময় নিজেকে সহজলভ্য করে রাখবেন না। আপনার অভ্যাসগুলো খুব সাবধানে বেছে নিন, কারণ আপনার আজকের অভ্যাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যেমন ঠিক তেমন হওয়ার জন্য কখনো কারো কাছে ক্ষমা চাইবেন না। নিজের সত্যতা প্রকাশ করাটা লজ্জার কিছু নয়। মনে রাখবেন, আপনার শরীর একটাই, এর যত্ন নিন। এটি যদি ভেঙে পড়ে, তবে আপনার সব স্বপ্নই ধূলিসাৎ হয়ে যাবে। জীবন পাল্টাতে হলে আগে নিজের অগ্রাধিকারগুলো পাল্টাতে হয়। যে আচরণ আপনি নিজের জন্য পছন্দ করেন না, তা অন্যের সাথেও করবেন না। সময় ঠিক করে দেয় আপনি জীবনে কার কার সাথে দেখা করবেন। আপনার মন ঠিক করে আপনি কাকে আপনার জীবনে চান, কিন্তু আপনার ব্যবহার ঠিক করে দেয় শেষ পর্যন্ত কে আপনার জীবনে টিকে থাকবে। আপনি প্রতিদিন যা করেন, আপনি ঠিক তারই একটি প্রতিচ্ছবি। তাই মানুষকে পরিবর্তন করার চেষ্টা ছেড়ে হয় নিজেকে পরিবর্তন করুন, নয়তো নিজের পরিবেশ পরিবর্তন করুন। আমাদের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে অন্যরাও ঠিক আমাদের মতোই চিন্তা করে। আসলে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। অন্যের দেওয়া সীমারেখার ভেতরে না থেকে বরং সেই সীমারেখা পার করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আপনার জীবনের ক্ষতগুলোর জন্য হয়তো আপনি দায়ী নন, কিন্তু নিজেকে সারিয়ে তোলার দায়িত্বটা সম্পূর্ণ আপনার। সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। একা থাকতে শিখুন, নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন। যদি আপনি খুশি থাকার জন্য অন্য কারো মুখাপেক্ষী হন, তবে তা আপনাকে দিন শেষে দুর্বল করে দেবে। কাউকে মিস করার মানে এই নয় যে তাকে আপনার জীবনে ফিরে আসতে হবে। কিছু কিছু মানুষকে দূরে রাখাই মঙ্গলের। ভুল করাটা দোষের নয়, বরং নিজের ভুল লুকানোটা বড় অপরাধ। উন্নতি করার প্রক্রিয়াটা মাঝে মাঝে খুব যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু স্থির হয়ে থাকার চেয়ে এটি অনেক ভালো। ভবিষ্যৎ তাদেরই যারা আজ থেকে তার প্রস্তুতি নিতে শুরু করে। নিজের প্রতি সৎ থাকতে গিয়ে যদি আপনাকে একাও হয়ে যেতে হয়, তবুও পিছু হটবেন না।
সমস্যার আড়ালে লুকিয়ে থেকে কোনো লাভ নেই, কারণ সমস্যাকে মোকাবিলা করাই হলো বড় হওয়ার একমাত্র পথ। কাউকে আপনার সময় নষ্ট করার দ্বিতীয় সুযোগ দেবেন না। সময় খুব মূল্যবান, আর আপনি এই সময় কার পেছনে ব্যয় করছেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কোনো একজন মানুষের সাথে এতটা জড়িয়ে যাবেন না যে তাকে ছাড়া আপনি অচল হয়ে পড়েন। মনে রাখবেন, চরিত্র বড় জিনিস, খ্যাতি নয়। খ্যাতি হলো মানুষ আপনার সম্পর্কে যা ভাবে, আর চরিত্র হলো আপনি আসলে যা। ঝরা পাতার মতো পুরনো কষ্টগুলোকে ঝরিয়ে ফেলুন এবং নতুন করে বাঁচতে শুরু করুন। নিজে খুশি না থাকলে আপনি অন্য কাউকেও খুশি করতে পারবেন না। একা কাজ করতে ভয় পাবেন না। অন্য কারোর জন্য অপেক্ষা করা মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা। যারা আপনার কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করে, তারাই বিপদের সময় আপনাকে সবচেয়ে কম সাহায্য করে। পরামর্শ নেওয়ার জন্য স্মার্ট হন, কিন্তু কার পরামর্শ নিচ্ছেন সেটা বোঝার জন্য বুদ্ধিমান হওয়া জরুরি। কোনো মুহূর্ত যখন স্মৃতিতে পরিণত হয়, তখনই আমরা তার আসল মূল্য বুঝতে পারি। যদি আপনার পথে কোনো বাধা না আসে, তবে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। যখন মনে হবে আপনি আর পারছেন না, ঠিক তখনই ধৈর্য ধরুন। এমন কিছু ধরে রাখবেন না যা আপনার মানসিক শান্তি নষ্ট করে। যে জিনিস মানুষ মূল্যায়ন করতে জানে না, তা মানুষকে বেশি দিয়ে তাদের অভ্যাস নষ্ট করবেন না। কাউকে আপনার সুখের কেন্দ্রবিন্দু বানাবেন না, কারণ সে চলে গেলে আপনার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সব জায়গায় একসাথে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাই সঠিক সময়ে সঠিক কাজটি বেছে নিতে শিখুন। মাঝে মাঝে জীবনের কিছু দরজা বন্ধ করে দেওয়া ভালো, অহংকার থেকে নয়, বরং এটা বোঝার জন্য যে ওই দরজাগুলো আপনাকে কোথাও নিয়ে যাবে না। সবচেয়ে বড় স্বাধীনতা হলো মানুষের মতামত থেকে নিজেকে মুক্ত করা। কথা বলার চেয়ে শোনা বেশি জরুরি, কারণ বিধাতা আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছেন। শুধু চিন্তা করে জীবন বদলানো যায় না, জীবন বদলাতে হলে কাজে নামতে হয়। জীবন কঠিন হবেই, কিন্তু আপনাকে তার চেয়েও বেশি শক্তিশালী হতে হবে। কাউকে পুরোপুরি না জেনে বিচার করতে যাবেন না। নিজেকে বারবার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ যারা আপনাকে বোঝার তারা এমনিতেই বুঝবে। প্রকৃত বড় হওয়া তখনই যখন আপনি অন্যদের দোষ দেওয়া বন্ধ করে নিজের জীবনের দায়িত্ব নিজে নেবেন। পুরনো সম্পর্কের কাছে ফিরে যাওয়া মানে হল গোসল করে আবার নোংরা কাপড় গায়ে দেওয়া। নতুন অধ্যায় শুরু করার আগে পুরনো অধ্যায় শেষ করা জরুরি। আজ এমন কিছু করুন যেন ভবিষ্যতে আপনি নিজেকে ধন্যবাদ দিতে পারেন। নিজের জীবনের পরিকল্পনা নিজে করুন, নয়তো অন্য কারো পরিকল্পনার অংশ হতে হবে আপনাকে। আনন্দের পেছনে অন্ধের মতো ছুটবেন না, বরং আনন্দ পাওয়ার মতো কাজ করুন। যে কোনো পরিস্থিতিকে হাসি মুখে গ্রহণ করতে শিখুন। এটা আপনার জীবনকে অলৌকিকভাবে বদলে দেবে। মানুষ আপনাকে ঠিক ততটা ভালোবাসতে পারবে না যতটা আপনি তাদের বাসেন, আর এটা মেনে নেওয়াটাই শান্তি। পেছনের দিকে তাকাবেন কেবল এটা দেখার জন্য যে আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন। নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন, নিজেকে পুরস্কৃত করুন। যখন আপনি নিঃশব্দে নিজের লক্ষ্য গড়ার কাজ করেন, তখন শত্রু বুঝতে পারে না কোথায় আঘাত করতে হবে। নিজের প্রতি যত্নশীল হন। ঘড়ি শুধু সময় দেখায়, কিন্তু সময় মানুষের আসল রূপ দেখিয়ে দেয়। অতীত থেকে শিক্ষা নিন, যেন বর্তমান সুন্দর হয়। যারা কেবল সমালোচনা করতে জানে তাদের গুরুত্ব দেবেন না। মনে রাখবেন, ভুল বারবার করা মানে সেটা আর ভুল নয়, সেটা একটা সিদ্ধান্ত। জীবনের প্রতিটি ধাক্কা আপনাকে কিছু না কিছু শেখাতে আসে। রাগ হলো নিজেকে শাস্তি দেওয়া অন্যের ভুলের জন্য। সামর্থ্য আপনাকে উপরে নিয়ে যেতে পারে, কিন্তু চরিত্রই আপনাকে সেখানে টিকিয়ে রাখবে। বিশ্বাসের মর্যাদা দিতে শিখুন, কারণ বিশ্বাস একবার ভাঙলে তার জোড়া লাগে না। একটি বড় লক্ষ্য স্থির করুন এবং তা অর্জন না করা পর্যন্ত থামবেন না। আপনার চারপাশে কারা আছে তার চেয়ে বড় কথা হলো বিপদের সময় আপনার পাশে কারা আছে। সফল হতে চাইলে আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন। অন্যের কথা না ভেবে নিজের মনের কথা শুনুন। বাস্তবতা যেমনই হোক না কেন, তাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যান। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছ থাকুন। এমন কিছু করবেন না যার জন্য পরে আপনাকে মিথ্যা বলতে হয়। কাউকে বিয়ে করার আগে অন্তত একবার তার সাথে বসবাস করে দেখুন, তবেই তার আসল রূপ বুঝতে পারবেন। একটি কথা মনে রাখবেন, সফল হতে চাইলে এই কথাগুলো শুনুন। জীবন আপনার, তাই এর প্রতি যত্নশীল হওয়া আপনারই দায়িত্ব। জীবনের শেষে সবকিছু ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক না হয় তবে বুঝবেন এটা এখনো শেষ নয়। কষ্টের পর যে সুখ আসে তা অত্যন্ত মধুর হয়। তাই বর্তমানের ছোট ছোট বাধা দেখে ঘাবড়ে যাবেন না।
নিজের উপর বিশ্বাস রাখুন, কাজ করে যান এবং সময়ের উপর ভরসা রাখুন। জীবন আপনাকে ঠিক আপনার প্রাপ্যটুকু ফিরিয়ে দেবে। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় যে এগুলো আপনার জীবনে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জীবন ও ভালোবাসার এমন আরও সুন্দর সুন্দর গল্প এবং অনুপ্রেরণামূলক কথা শুনতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।